হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুগ পুরুষোত্তম। যুগ যুগ ধরে যে ঠাকুর অবতার নিয়ে এসেছেন, কেন এসেছেন? একবার আসলেই তো হতো, একবার এসে সব বাণী বলে দিয়ে গেলেই তো হতো। উনি বারবার যুগে যুগে কেন এসেছেন? কারণ কি? ধরুন, আপনারা চিন্তা করুন, রামজির টাইমে, আগে আমি কৃষ্ণজির কথা বলে দিচ্ছি। কৃষ্ণজির টাইমে, শ্রীকৃষ্ণের টাইমে যদি যুদ্ধ করা হতো, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, শ্রীকৃষ্ণের জায়গায় যদি রামজি থাকতেন, কি বলতেন? দরকার নেই যুদ্ধ করার, ছেড়ে দাও সব গ্রাম, বনবাসে থাকো, ওটাই আনন্দ। যুদ্ধ করার বেকার, গ্রামের জন্য, রাজ্যের জন্য যুদ্ধ করা দরকার নেই, ছেড়ে দাও। উনি কিন্তু এটাই বলতেন, কারণ উনি যুগ পুরুষোত্তম। কিন্তু রামজির টাইমে যদি শ্রীকৃষ্ণ থাকতেন, 14 বছরের যে বনবাস, সেটা কি শ্রীকৃষ্ণ মেনে নিতেন না। উনি বলতেন, বনবাসে যাওয়ার কথা হয়েছে তো আমি একদিনের জন্য যাচ্ছি, সকালে যাচ্ছি, কালকে চলে আসবো। কথাটা তো বনবাসের কথা হয়েছে, 14 বছরের বনবাস, সেটা তো কথা হয়নি। রাজ্যাভিষেকের কথা হয়েছে, সেটা আমি রাজ্যাভিষেক করব না, কিন্তু আমি বনেও যাব না, আমি একদিনের জন্য যাব, আমার বাবার কথা রাখবো, রেখে আমি চলে আসব। জিনিসটা কিন্তু এরকম হতো। কারণ তাহলে কি হতো? তাহলে আমরা রামজির টাইমে যে মানে মর্যাদা যেটাকে বলে, মর্যাদা যেটাকে বলে, সেটা শিখতে পারতাম না। যে বাবার মর্যাদার জন্য একজন ছেলে সব কিছু ছেড়ে বনবাসে চলে গেল, সেই মর্যাদাটা আমরা শিখতে পারতাম না। শ্রীকৃষ্ণের টাইমে যদি রামজি থাকতেন, তাহলে সবাইকে যে সবসময় মাপ করতে হবে, সব কিছু নিজে ছেড়ে ছুড়ে দিয়ে বনে জঙ্গলে চলে যেতে হবে, সেটা না শিখে উনি যে এটা শেখালেন যে সব কিছুতে মাপ না করে যুদ্ধও করা প্রয়োজন হয় কোনো কোনো সময়, সবাই মাপির লায়েক হয় না, এটা শ্রীকৃষ্ণ শেখালেন। তো এই জন্য যুগ যুগ ধরে তাকে আসতে হয়েছিল, কারণ এক যুগে উনি সব কিছু শেখাতে পারেনি। এক যুগে যদি সব কিছু শিখিয়ে দিত তাহলে তো হয়েই যেত। এজন্য ওনাকে বারবার করে আসতে হয়েছে। লাস্ট আমাদের মতে লাস্ট উনাকে অনুকূল রূপে আসতে হয়েছে, উনার বংশ রেখে যেতে হয়েছে। কারণ মানুষ কোথায় যাবে প্রবলেমে পড়লে? কার সাথে কথা বলবে? কার অত স্পিরিচুয়ালিটি জ্ঞান আছে যে ডিরেক্ট ঠাকুরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, অ্যান্সার নিতে পারবে? সবাই তো পারে না, সব মানুষ তো পারে না। এই জন্য তিনি বংশ রেখে গেছেন, যে কোনো প্রবলেম হলে আমার বংশ রেখে গেলাম, আমি চলে আসবে, সাজেশান নিয়ে যাবে। তো এই জন্য যুগ যুগ ধরে তাকে আসতে হয়েছে। তার সাথে আমি একটা কথা একটু অ্যাড করছি, কিছু কিছু হাইলি এডুকেটেড মানুষকে আমি দেখেছি ঠাকুর ধরেনি, ঠাকুরের সাথে কোনো কানেকশন নেই, কথা এত কম বোঝে, এক কথা 10 বার বললেও সে বোঝে না, কারণ তার মাইন্ড খোলেনি। পড়াশোনা করেছে, পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু মাইন্ড খোলেনি। আবার কিছু কিছু অশিক্ষিত, যারা বেশি পড়াশোনা জানে না, হয়তো স্কুলও পাশ করেনি, কিন্তু ঠাকুর ধরে চলে, তাদের জ্ঞানের সামনে না এডুকেটেড লোকও ফেল হয়ে যাবে। তো ঠাকুর ধরা নেই, জ্ঞান মানে ঠাকুর ধরতে হবে, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে জ্ঞান হয় না। জীবনে আমাকে চলতে গেলে ঠাকুর ধরতেই হবে। ঠাকুর ধরলে জ্ঞান, জীবনে চলার জ্ঞানটা পেয়ে যাব। মানুষ একটা কথা কি বলতে চাচ্ছে, সেটা মানুষ অর্ধেক কথা বলতেই বুঝে যাব যে সে কি বলতে চাচ্ছে আমাকে। 10 বার বলতে হবে না, কারণ 10 বার যে কথা বলতে যায় সেও ফেড আপ হয়ে যাবে। যে একটা মানুষকে একটা কথা 10 বার বোঝাতে হচ্ছে, সেও সামনের লোক ফেড আপ হয়ে যাবে। আর আমরাও এটাই চাই যে সামনের মানুষটা জানি এরকম হোক যে আমরা একটা কথা বলবো, সেদিনই বুঝে যাক। আপনারা বলুন না, আপনাদের এরকম ভালো লাগে যে আপনারা কাউকে সামনে একটা বিষয় নিয়ে আপনি কথা বলছেন, সে 10 বার বোঝানোর পরেও বুঝতে পারছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিরকম রাগটা উঠবে? ফেড আপ হবেন না? ওই জন্যই ঠাকুর ধরার দরকার। ঠাকুর ধরলে কি এই ফেড আপনেসটা হবে না, এই বোঝার কমতিটা শেষ হয়ে যাবে। মানুষ অর্ধেক কথা বলতে না বলতেই বুঝে যাবে যে সে কী বলতে চাচ্ছে। এই জন্য ঠাকুর ধরাটা খুবই দরকার। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।